তোমার বীর্যপাত এটা পাতলা না মোটা? না, ঘনই আছে। ঘনই আছে? হ্যাঁ। তুমি আমাকে ম্যাডাম আসতে পারি? কেমন আছেন ম্যাডাম? ভালো আছি। ম্যাডাম আমি তো ভালো নাই। কে, কি সমস্যা? ম্যাডাম আমি তো স্টুডেন্ট, যখন পড়াশোনা করি তখন ভালো, যখন একটু মোবাইল হাতে নেই তারপরে আমার মনে করেন যে অন্যরকম একটা ইয়ে আসে। কিছু ফোনে কিছু দেখো নাকি? হ্যাঁ, মানে যখনই পড়া বাদ দিয়ে ফোন হাতে নেই তখনই হস্তমৈথুন করার জন্য আগ্রহী থাকি। এটার সমাধান কি? এটার সমাধান একটাই। তোমার কয় ইঞ্চি? আমার তো 8 ইঞ্চি। 8 ইঞ্চি। তোমার বীর্যপাত এটা পাতলা না মোটা? না, ঘনই আছে। ঘনই আছে? হ্যাঁ। তুমি আমাকে হাত বুলায় আপনার গায়ে হাত দিলে আমি টাস্কি খেয়ে যাব, তখন আমি বাসায় যাইতেও সমস্যা হবে। আচ্ছা তুমি দিয়ে দেখো। হাত দিমু কি? এমনিই তো আমি শেষ, হাত আচ্ছা দিলে তো আরো শেষ। আচ্ছা দিয়া দেখো, এটা তোমার ঠিক আছে নাকি এটা বুঝো। আচ্ছা বলতেছেন তুমি তো দেওয়া যাবো না। কে, তোমার এটা কি কি স্টিল আছে? হ্যাঁ, আপনাকে দেখে তো আমি শেষ। তো ম্যাডাম এখন কি করা যায়, একটু ব্যবস্থা করেন না? দাঁড়াও তোমার চেক করো। আচ্ছা দেখেন। ও, তোমার তো দেখতাছি হাতটা একটু ধরফর, মানে কি নরমাল আছে? হ্যাঁ ম্যাডাম, ওই মন হইতেছে। তাই তে তুমি এক কাজ করো, এসব আর দেখো না, এটা দেখা খারাপ বুঝছো। যদি পারো একটা বিয়ে করে ফেলাও না। বিয়ে করবো? হ্যাঁ। ও, বিয়ে করলে সমাধান হইব? হ্যাঁ, বিয়ে করলে তো, কারণ তোমার তো 8 ইঞ্চি, বুঝো না? তোমার বিয়ে করার, তোমার 8 ইঞ্চি এটা আছে, আবার এটা ঘন আছে, পাতলা নাই। তোমার বিয়ে করলে চলবো। ম্যাডাম তাহলে আপনি নেন। আমি তুমি যদি আমার তা না, তোমাকে আমি বিয়ে করতাম। ও থাক গা, তুমি তোমার জায়গায় থাকো, আমি আমার জায়গায় থাকি। আচ্ছা, তাহলে এর জন্য কি করতে হবে? আমার কি ওষুধ খাইতে হবে? হ্যাঁ, তোমাকে আমি একটা ওষুধ লিখে দিচ্ছি, এটা আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। ওষুধ কিনে। আচ্ছা। এটা নিয়ে যাও, এটা দেখে ওষুধ পারতে একটা বিয়ে করো, বিয়ে করে সংসার করে খাওয়ার আজুবাজু জিনিস আর দেখো। আচ্ছা ম্যাডাম, বুঝছো? আচ্ছা ঠিক আছে, চেষ্টা করবো। আচ্ছা ওকে, তাহলে আমি আসি এখন। হ্যাঁ আচ্ছা, আচ্ছা ঠিক আছে। সমস্যা হলে আবার আয়ো। তাহলে এমন যুগকাল কইলো সে ওইটুকা ছেলের 8 ইঞ্চি। আমি তো মনে মনে এরকম একটা জামাই চাই, এরকম জামাই পাইলে জীবনে সার্থক হইতাম। আর তো রুগী মুগি তো আইতাছে না। ম্যাডাম। হ্যাঁ জি বলেন। আসতে পারি? হ্যাঁ আসেন। এখানে বসতে হবে? হ্যাঁ বসেন, সমস্যা নাই। হেই, আপনি কোন জায়গায় বইতাছেন? আরে আপনি তো বললেন এখানে বসতে পারবো। এখানে বসতে বলছি, তাহলে কি আপনি আমার কোলে বইবা? আরে এই নিচে জায়গায় মানুষ বসে, মানুষ একটু এরকম একটা চেয়ার। আরে সরেন সে। দাঁড়ান দাঁড়ান ম্যাডাম, আমি একটা জিনিস হ্যাঁ, এই যে হাতটা মনে করেন এভাবে থাকেন, এভাবে থাকেন, হ্যাঁ এভাবে থাকেন। হ্যাঁ থাকলাম। এভাবে থাকেন, এভাবে। দেখেন, দাঁড়ান দাঁড়ান। আরে আরে না, আহা, আপনি এই আমি জায়গায় একটা বসেন জিনিস না। দেখাবো তো। তো বসার জন্য জায়গা আছে, আপনি কোলে বইতাছেন কে? এভাবে বসলে আমার মাজা খারাপ হয় না ম্যাডাম, খুব ব্যথা করে, বেশি ব্যথা করে। কে অতিরিক্ত হয়ে গেছে নাকি? আর করেন না ম্যাডাম, আসলে যে কারণে আসছি সেটা আপনি আমাকে সারা দিবেন কিনা সেটা কোন? দিমু, সমস্যাটা কি এটা বলে না কে? সারা দিবেন তো? দিমু। হ্যাঁ, আপনার নজর এরকম কে? ম্যাডাম আসল কথা কি জানেন, মেয়ে মানুষ দেখলে আমি একদম ফিদা হয়ে যাই। তাই? সব সময় শুধু খালি মন চায় যে আমি। আরে ভাই
সমস্যা কি এটা বলেন? না আপনি ডাক্তার নেই, আপনার তো সব খুলে বলতে হবে। হ্যাঁ বলতে হবে, তাই বলে কি গায়ে পড়ে বলবেন নাকি? সবকিছু খুলেই তো বলা লাগবে আপনার কথা না। আরে কথা খুলে বলবো না? খুইলা বলেন, আপনি না বয়া কথাটা বলেন মুখে, না গায়ে টাচ করেন কে? আপনি ডাক্তারি কবে থেকে করেন কোন তো? হ্যাঁ 4 বছর হলো। 4 বছর থেকে হলো। আমাদের মতো রুগী মনে হয় আপনার একটাও হয় না। এরকম রুগী একটা হয় নাই যে গায়ে পড়ে কথা কয়। আজকে কিন্তু রুগীর মতো রুগী পাই গেছে, বুঝছেন? হ্যাঁ আপনি যে রুগীটা পাইছেন না, দেখবেন আপনার জীবনটা পুরো সার্থক। আচ্ছা দেখুন আপনার সমস্যা কি এটা বলুন। আমার সমস্যা একটাই, আমার মানে ওই জামাই বউ দুজন যেভাবে থাকা করে না, ও থাকাতে আমার 4টা বউ চলে গেছে, আমার কাছে থাকতেই চায় না। এখন এর সমাধানটা কি কর চিন্তা করছিলাম, এই যে ইয়া নিয়েছি, কি বলে কি ওইটা আবার? আরে দাঁড়ান আপনাকে আমি দেখাবো, দাঁড়ান আমি নিয়ে আসি। এটা নিয়ে যায় স্বর্ণকারের দোকানে বিক্রি করিয়া কোনো জায়গায় যাইতে হয় না। এই যে ও এটা তো স্বর্ণের জিনিস। হ্যাঁ এটা নিয়ে এটা বেচা কি করবে? ওই যে ইয়াতে যাবো, আপনার কি বলে ওই যে কোথাও যাওয়া লাগে না, ওই যে কি যেন করতে, বউ তো পারে না, বউ 4টা চলে গেছে, বউ বর্তমানে এখন 3 মাস থেকে বউ নেই, তাহলে একটা পুরুষ মানুষ কেমনে থাকে একটু জানেন না? ও মনে মনে তো আমি এরকম একটা জামাই পাই না, এরকম জামাই পাইলে জীবনে কি আর কমু। কি বললেন ম্যাডাম? বুঝলাম না। না কিছু বলি নাই তো। তাহলে এটা আমাকে দেন, আমি এটা বিক্রি করবো। আপনি নেবেন ম্যাডাম? আপনার পছন্দ হয়েছে? পছন্দ তো হয় কিন্তু এটা আচ্ছা আপনি কয়েনছি এটা তো আর মুখে বলা যাবে না, যদি নিজে চোখে দেখেন। শুনুন আমি চেক করে দেখি। শুনেন ম্যাডাম, আমার গায়ে হাত দিলে কিন্তু আমি নিজে ঠিক থাকতে পারবো না, তাহলে কিন্তু এখন বুঝতে হবে আপনার। আচ্ছা সেটা পরে দেখো। তাই কাজে খাটান লাগবো ম্যাডাম রে, আজকে ম্যাডাম রে পাইছে। ম্যাডাম শুয়ে কি করবো? আপনি শোন, আপনাকে আমি চেক করুন। চেক করবো আপনি শোন, আমি কে? আপনি শোন, আপনি চেক করুন। আমি শুয়ে আমার চেক করবেন আপনি? হ্যাঁ। আরে আমি আপনাকে শুয়ে আপনাকে আমি চেক করি। না 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 এটা পরে আপনি শোন, আপনি চেক করুন। আরে এই পেলে কে? এই পেলে শোন এভাবে? হ্যাঁ এভাবে। তাহলে আপনি শোন শুইতাছে, আপনি তবে চেক করুন। ম্যাডাম 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 হ্যাঁ, আমার ফোন বই ফোন। ফোন দিছে। ম্যাডাম এর সমস্যা আছে? না না ও তাহলে কি নিচ থেকে শুরু করব চেক করা না উপর থেকে? আপনার মন মতো যেখানে খুশি সেখানে চেক করুন, কিন্তু আমি কিন্তু গরম হলে কিন্তু অসুবিধা। আপনি তো মনে হয় আরে চেক করলাম হে বেচারা তো 10 ইঞ্চি আমার চলতো। আরে ওঠেন ওঠেন, সমস্যা নাই। হয়েছে? হ্যাঁ হয়েছে, বুঝতে পারছি আপনার কি লাগবে। তে আপনার যেটা সমস্যা এটা আমি বুঝতে পারছি। আপনার তো 10 ইঞ্চি বউ থাকবো কি করে? করেন না ম্যাডাম, আসলে এই জন্যই তো বড় কষ্টের মধ্যে আছি। যদি এর সমাধানটা আপনি একটু দিতেন ম্যাডাম। সমাধান? আপনার নাম্বার আছে? আমার নাম্বার আপনি কি করবেন? নাম্বারটা দেয়া যান, রুগী দেখি রুগী মুগী দেখার শেষে যদি মানে আপনি আমাকে প্রাইভেট চেম্বারে চেক করবেন না? হ্যাঁ চেম্বারে যদি চেক করা যায় তো তাহলে আমি চেক করতাম। আচ্ছা ঠিক আছে, তাহলে নাম্বারটা নাম্বারটা দেন আর একটা। লেখা দিয়ে দেন। ও ফোন আছে না, ফোনে তুলে দিয়ে দেন। পরে ফোন না, এটা আমার ফোন তো। আমারটা তো তুলে আসি লেখে আসি, এটা লেখে দিয়ে দেন। রুগী দেখা শেষ ফোন করলে আই। আচ্ছা যান চলে যাবো। চলে যান। একটা আপনি একটু ডাক্তার ভালো করে দেখে যান। আপনি যেভাবে আছেন ম্যাডাম, আমার তো আরে রুগী আসবো এখন নাই, একটু যদি
ঠান্ডা করতেন ম্যাডাম? এটা রুগী দেখা শেষে ফোন করুন জানাত নেই নাই একটু ম্যাডাম ওখানে ঠান্ডা করেন ম্যাডাম, আমি আর পারতেছি না ম্যাডাম, অনেক ধৈর্য হারাই ফেলেছি ম্যাডাম। একটু ম্যাডাম, ম্যাডাম আরে এরকম করেন না জান ম্যাডাম পরে আমি পারতেছি না ম্যাডাম। না 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 এটা চলবো না এখন আর তো। ম্যাডাম। আমি কাজে আইছি ভাই, ম্যাডাম কাজে আছি পরে দিবেন তো? হ্যাঁ ফোন দেবো, সত্যি ফোন দিবেন? সত্যি ফোন দেবো। যদি ফোন না দেন আমার সাথে যা যা করেছেন ওগুলি ভিডিও করে রাখছি। আচ্ছা আমি ফোন দেবো জানাত নেই। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ম্যাডাম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাই। আচ্ছা আমি যান। ডাক্তার বসে আছেন আপু? হ্যাঁ আপু আসছি, বসেন। আমি আসছি, আমার তো সমস্যা কি সমস্যা? হয়েছে কি, আমার যে হাজবেন্ড উনি তো আমার সাথে বেশিক্ষণ থাকতে পারেন না। দেখেন আমার তো একটা বাচ্চার খুব প্রয়োজন, এখন আমি কি করব সেই পরামর্শের জন্য আপনার কাছে আসছি। আপনি তো অনেক সুনাম শুনছি যে অনেকে অনেকগুলো উপকার পাইছে আপনার হ্যাঁ দিয়ে। হ্যাঁ তো এই জন্য আবার আমিও আসছি। আসছেন ভালো কথা। সমস্যাটা আসলে কি আপনার না আপনার জামাই? এখন আমার জামাইয়ের এই সমস্যা দেখা গেছে, একটা পুরুষ ধরেন একটা বোর কাছে যত থাকে তার চেয়েতেও মনে করেন কম থাকতে পারে আমার সাথে। তাই হ্যাঁ দেখি আপনাকে একটু চেকআপ মেকআপ করে দেখি যে সমস্যাটা কার, আপনারই না আপনার জামাই। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ও আচ্ছা আপা, দেখলাম তো আপনার তো কোনো সমস্যা নাই, সমস্যাটা আপনার জামাই। এখন আমার জামাই তো মনে করেন কি আপনার জামাই একটা হোমিও ডাক্তার দেখায় ওষুধ খাওয়ান। ওষুধ আপনার তো অনেক প্রশংসা শুনছি, লিখে তখন আপনার কাছে আসছি, তা আপনি কিছু ওষুধপত্র লেখা দেন। এটা আর ওষুধ আমার লেখা দেবো, আপনার স্বামী- জামাইকে লাগবো বুঝেন না? আমার স্বামী আবার এই ওষুধ মষুধ এইসব বিশ্বাস করে না, বুঝছেন? ও তাহলে আর আমার কিছু করার নাই, আমার তো যেটা বলার এটা বইলাই দিলাম। আপনি একটা হোমিও ডাক্তার দেখায় এক ওষুধ খান, আপনার সমস্যা নাই, আপনার জামাইয়ের সমস্যা। ও তো আবার ওষুধপত্র বিশ্বাস করে না। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি ওকে আচ্ছা বইলা জটিল নিয়ে আসতে পারেন, আবার নিয়ে আসেন। আপনার এখানে হ্যাঁ জটিল পারেন এখানে নিয়ে আসবেন, আর না হলে যেটা কইছি হোমিও ডাক্তার দেখায় এই জায়গায় নিয়ে যাবেন। আচ্ছা ঠিক আছে, তাহলে আচ্ছা আসি। আচ্ছা আবার আচ্ছা।